শেখ হাসিনার বিচার সহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে নিহতের স্বজনরা। এবং শহীদ পরিবারের সদস্যদের আসলে ক্ষোভের জায়গাটি হচ্ছে যে গেল ৬ মাসে একজনেরও বিচার না হওয়া। আর এদিকে অবরোধের কারণে সাধারণ যাত্রী যারা ছিলেন তারা ভোগান্তিতে পড়েছেন, রাস্তায় লম্বা যান চলাচলে বিঘ্ন ঘটায়। স্বৈরাচারী শাসক যেন আর ফিরে আসতে না পারে হাসিনা, এবং ওর মতো স্বৈরাচারী যেন আর কেউ হয়ে উঠতে না পারে, সেটার দাবি। স্বজন হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন শহীদ পরিবারের সদস্যরা। কেউ কেউ রাস্তায় বসেই কান্নায় ভেঙে পড়েন। অভিযোগ করেন, স্বজন হত্যায় ৬ মাস পেরিয়ে গেলেও একজনেরও বিচার হয়নি। অভ্যুত্থানে সংঘটিত সব হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তাদের। স্বীকৃতি চাচ্ছি, আমরা শহীদের দাবি চাচ্ছি আর শহীদের বিচার চাচ্ছি। এ সময় প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসনের দাবি জানান তারা। আমাকে একটা কর্মস্থল করে দেয়, না হলে আমি এই বাচ্চাকে নিয়ে কিভাবে এখানে থাকবো, বাচ্চাকে মানুষ করব কিভাবে। বিচারেরও কিছু পাইতেছি না, সাহায্য সহযোগিতা পাইতেছি না, কেবল দিব কইতে আছে, দেখে বাড়াইতেছে। আমরা কিন্তু অনেক কষ্টে চলতেছি। এদিকে দিনভর অবস্থান কর্মসূচিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আমি 2 কিলোমিটার 3 কিলোমিটারও হাঁটি, কারণ রাস্তা বন্ধ, রিকশাও তো চলে না। সব জায়গায় জাম আর জাম, গাড়ি ঘোড়া তো চলেই না, যার জন্য মাল আনতে পারি না, বিদায় মাল জায়গায় রেখে হাঁটে চলে আসছে। বিকেলে শাহবাগে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। কথা বলেন শহীদ পরিবারগুলোর সদস্যদের সাথে। আগামী রবিবারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন, এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে। এবং কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।